ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এবার এমন এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হতে যাচ্ছে পুরো বিশ্ব, যা এর আগে কখনো দেখা যায়নি। সাধারণত সবার নজর ব্রাজিল, আর্জেন্টিনা, স্পেন বা পর্তুগালের মতো পরাশক্তিগুলোর দিকে থাকলেও এবার নিরাপত্তার দিক থেকে সেই সব বাঘা বাঘা দলকে বহু পেছনে ফেলে দিয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। মার্কিন যুক্তরাষ্ট্রের চরম বৈরী আচরণের জবাব দিতে ইরান তাদের জাতীয় দলের সাথে পাঠিয়েছে বিশেষ কমান্ডো বাহিনী। সাধারণ কোনো ফ্লাইটের বদলে ইরানি খেলোয়াড়রা এমন এক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে যাতায়াত করছেন, যা সাধারণত যুদ্ধকালীন সময়ে রাষ্ট্রপ্রধানদের জন্য ব্যবহার করা হয়। অ্যাভিয়েশন সূত্র থেকে জানা যাচ্ছে তাদের যাতায়াতের জন্য বিশেষায়িত বিমান ব্যবহার করা হচ্ছে, যেগুলোকে সামরিক পরিভাষায় ডুমসডে প্লেন বা কিয়ামতের বিমান বলা হয়। এই বিশেষ বিমানগুলোর ভেতরে অত্যাধুনিক জ্যামিং প্রযুক্তি স্থাপন করা হয়েছে, যার ফলে বিমানের চারপাশের অন্তত 14 কিলোমিটার এলাকার মধ্যে কোনো শত্রু ড্রোন বা মিসাইল প্রবেশ করার আগেই তা সম্পূর্ণভাবে সিগন্যাল হারিয়ে বিকল হয়ে যাবে। সবচেয়ে চমকপ্রদ তথ্যটি হল, বিশ্বকাপ ভেন্যু পর্যন্ত ইরানের এই বিমানকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে চীনের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক J-20 ফাইটার জেট। খেলোয়াড়দের শারীরিক নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে তাদের ল্যাপটপ ও মোবাইলের জন্য সম্পূর্ণ আলাদা ও এনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়েছে। ইরানের এই অভূতপূর্ব সামরিক অবস্থানের মূল কারণ হল মার্কিন যুক্তরাষ্ট্রের চরম আগ্রাসী ও বৈরী আচরণ। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শর্ত জুড়ে দিয়েছিল যে ইরান দল আমেরিকায় শুধু ম্যাচ খেলতে আসবে এবং খেলা শেষ হবার ৩-৪ ঘণ্টার মধ্যেই তাদের আমেরিকার মাটি ছাড়তে হবে, অর্থাৎ কোনোভাবেই তারা যুক্তরাষ্ট্রে রাতে অবস্থান বা বিশ্রামের সুযোগ পাবে না। রাষ্ট্রবিজ্ঞানের তাত্ত্বিক ও ভূরাজনৈতিক পরিভাষায় ওয়াশিংটনের এই একতরফা ও বৈষম্যমূলক আচরণকে বলা যায় স্ট্র্যাটেজিক আইসোলেশন থ্রু অ্যাসিমেট্রিক স্টেটক্রাফট, যার সহজ বাংলা অনুবাদ হল অসম কূটনীতির মাধ্যমে কৌশলগত বিচ্ছিন্নকরণ। যুক্তরাষ্ট্রের এই চরম অসহযোগিতার পর মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শিনবাউম এর বিপরীতে দাঁড়িয়ে ইরান দলকে সাদর গ্রহণ করেন। মেক্সিকো সরকার ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে তিহুয়ানা শহরে ইরানের জন্য একটি সর্বোচ্চ সুরক্ষিত বেস ক্যাম্প তৈরি করে দেয়। এর ফলে ইরান দল মেক্সিকোর তিহুয়ানায় অবস্থান করে খুব সহজেই সীমান্ত পার হয়ে যুক্তরাষ্ট্রে তাদের ম্যাচগুলো খেলে ওই রাতেই আবার নিজেদের নিরাপদ বেস ক্যাম্পে ফিরে আসতে পারবে। যেখানে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানিদের সাথে চরম বৈরী আচরণ করা হয়েছে, সেখানে মেক্সিকোতে ইরান দল পাচ্ছে বিপুল জনপ্রিয়তা ও ভালোবাসা। আমেরিকার আগ্রাসী নীতির কারণে ক্ষুব্ধ সাধারণ মেক্সিকানরা এখন আমেরিকার শত্রু হিসেবে পরিচিত ইরান দলের প্রতি তাদের সমর্থন ও ভালোবাসা উজাড় করে দিচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় মার্কিন প্রশাসনের এই ভুল নীতি এবং তার বিপরীতে মেক্সিকান জনগণের এই ক্ষোভের বহিঃপ্রকাশকে বলা যায় সিস্টেমিক ব্লোব্যাক অফ অ্যাগ্রেসিভ ইউনিল্যাটারালিজম, যার অর্থ হল আগ্রাসী একতরফা নীতির পদ্ধতিগত প্রতিক্রিয়া। মাঠের বাইরের এই উত্তেজনার প্রভাব সরাসরি পড়েছে বিশ্বকাপের মাঠের নিয়মকানুনেও। ইরানের ক্রীড়ামন্ত্রীর পরিষ্কার হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্রের মাটিতে ম্যাচ চলাকালীন গ্যালারিতে যদি কোনো ধরনের উস্কানিমূলক পতাকা প্রদর্শন বা আপত্তিকর স্লোগান দেওয়া হয়, তবে তৎক্ষণাৎ ইরান দল ম্যাচ বয়কট করে মাঠ ছেড়ে বেরিয়ে আসবে। নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে যুক্তরাষ্ট্র যে চাল চেলেছিল, তা এখন তাদের নিজেদের ওপরই এক মারাত্মক বুমেরাং হয়ে আঘাত হানছে। আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে তারা ইরানকে কোণঠাসা করতে চেয়েছিল, কিন্তু মেক্সিকোর বাহাদুরি অবস্থান এবং ইরানের এই রাজকীয় নিরাপত্তা বলয় পুরো সমীকরণটিই বদলে দিয়েছে। এটি এখন আর কেবল একটি সাধারণ ফুটবল ম্যাচ নয়, বরং ওয়াশিংটন বনাম তেহরানের মধ্যকার এক আন্তর্জাতিক দাবার খেলা। আমেরিকার এই চরম অহংকার ও বৈষম্যমূলক নীতিই হয়তো শেষ পর্যন্ত আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে তাদের নিজস্ব গ্রহণযোগ্যতা ও ক্রীড়া কূটনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দেবে। দর্শক, আন্তর্জাতিক চাপের মুখে ইরানের এই আপোষহীন নীতি এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই বৈরী আচরণকে আপনি কিভাবে দেখছেন? আজ কোনো দ্বিধা না রেখে আপনার কড়া মতামত কমেন্ট বক্সে লিখে জানান।